কালকি 2898 এডি এবছরের সবচেয়ে মানে মাচ অ্যাওয়েটেড সিনেমা ছিল এবং পুষ্পা টু, যদিও কালকি 2898 এডি এবং পুষ্পা টু অরিজিনালি হয়তো সাউথের সিনেমা হলেও এই ছবিগুলো যেহেতু প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে এবং কালকি 2898 এডিতে তো টোটালি প্যান ইন্ডিয়া আর্টিস্টরাও ওখানে ইনভলভ রয়েছে, যেখান থেকে আমাদের বাংলা থেকে অপুদা গেছে এবং বলিউড থেকে মিস্টার বচ্চন রয়েছেন, দীপিকা পাড়ুকোন রয়েছেন। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবিগুলো বলিউড বা হিন্দি ফিল্মের বলয়েই ঢুকে পড়ছে এবং এরা একটা বিরাট গ্রস বিজনেস করেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কালকি 2898 এডি, পুষ্পা টু এবছর মানে একটা মাইলস্টোন ক্রিয়েট করে দিয়ে গেছে। কিন্তু সেখানে আমরা পাশাপাশি যদি সেই ক্যাটাগরিতে রাখি তাহলে বিগ বাজেট সিনেমা দেবারা ছিল, দেবারাও একটা ভালো বিজনেস মোটামুটি দিয়ে গেছে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে প্যান ইন্ডিয়া রিলিজে কাঙ্গুবা, থাঙ্গালাম, ক্যাপ্টেন মিলার এগুলো কিন্তু সেরকমভাবে বিজনেস করতে পারেনি। খুব ভালো বিজনেস করেছে ফাইটার, ভালো বিজনেস মানে ঋত্বিক রোশনের ফাইটার, যেটা এবছরের প্রথম ছবি ছিল। খুব ভালো বিজনেস করেছে মুঞ্জিয়া, যেটা আমি আগেরবার বললাম, আগের ভিডিওতেই বলেছি। তো মুঞ্জিয়া, স্ত্রী টু, ফাইটার, কালকি 2898 এডি, পুষ্পা টু তো এখনও রানিং চলছে, শ্রীকান্ত, একটা আলাদা মাত্রা রাখে এইসব ছবিগুলো, একটা ভালো বিজনেস দিয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কালকি 2898 এডি, আমি বারবার তখন রিভিউর সময় বলেছিলাম পুষ্পা টু তো প্রথম থেকে একটা টানটান উত্তেজনা রেখেছিল এবং পুষ্পার যেহেতু পার্ট ওয়ান ফ্র্যাঞ্চাইজি সেকেন্ড ছবি ছিল এটা, সেহেতু মানুষ জানতোই গল্পের পরের মোড়টা কী হতে চলেছে এবং সেই আশা নিয়ে মানুষ দেখতে গেছিলো। কিন্তু কালকি 2898 এডি ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ছিল এটা এবং এখানে প্রথম ফার্স্ট হাফ ছবিটা খুব বোরিং ছিল এবং খুব ক্যাজুয়াল ছিল। মানুষ ভাবতে পারেনি সেই সেকেন্ড হাফে কী দেখাতে চলেছে ডিরেক্টর নাগেশ। সেকেন্ড হাফ যখন শুরু হলো তখন দর্শক বুঝতে পারলো যে আমরা কী দেখছি এবং কেন স্বয়ং মিস্টার বচ্চন অশ্বত্থামা রোলে রাজি হলো। যেন অশ্বত্থামার চরিত্রটা করার জন্যই অমিতাভ বচ্চনের এত দিন বেঁচে থাকা এবং এত দিন যেন ইন্ডাস্ট্রিকে তার কর্ম দিয়ে প্রেজেন্ট করা, মানে জাস্ট আমি বলছি মানে আসল জীবনেও অমিতাভজি একজন অশ্বত্থামার মতনই, কেননা তিনি বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন এবং আগামী দিনেও যেন তিনি আরও বহুবার মৃত্যুর মুখ থেকেও ফিরে আসেন এবং আমাদেরকে আরও ভালো ভালো সিনেমা উপহার দেন এবং আগামী দিনে যেন সুস্থ থাকেন, সবল থাকেন এবং ওনার যেন দীর্ঘায়ু হয়। তো এবছরের অন্যতম একটা মানে থুমবার্ড এবছর রিলিজ করেছে, এবছর রিলিজ করেছে প্রচুর ছবি, সেটা নিয়ে আমি পরে আসছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আগেই বললাম যে হরর কমেডির বছর ছিল এটা, কিন্তু সিংহাম এগেইন বা বড়ে মিয়া ছোটে মিয়া বা সারফিরা এইসব ছবিগুলো বা ইন্ডিয়ান টু, এইসব ছবিগুলো বিজনেস করতে পারলো না। কেন বিজনেস করতে পারলো না সেগুলো আমার রিভিউ সেকশনেও আছে, যে ডিজাস্টার একটা প্রমাণিত হয়েছিল ছবিগুলো। চেষ্টা হয়েছিল সিংহাম এগেনতে এত মাল্টিকাস্ট নিয়ে আসা হয়েছিল, প্রচুর প্রচুর মানে অর্ধেক বলিউডই চলে এসেছিল, কিন্তু তবুও ছবিটা হ্যাঁ টাকা তুলে নিয়েছে, প্রফিট হয়ে গেছে, হিট ডিক্লেয়ারও করে দিয়েছে। কিন্তু সিংহাম এগেন আমাদের আশা ছিল অ্যাটলিস্ট 1000 crore ক্রস করে বেরিয়ে যাবে, সেখানে মাত্র 400 কোটির মধ্যে যে থেমে যেতে হবে সিংহাম এগেনকে ভাবা যায় না। যেখানে ভুলভুলাইয়া 3 সেম ডেতে প্যারালালি মুক্তি পাওয়ার পর 421 কোটি টাকা বিজনেস করে ফেললো এবং সেখানে কে ছিল বিগ নেম বলতে মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান এবং কার্তিক আরিয়ান। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আনপ্রেডিক্টেবল বছর ছিল, প্রেডিক্ট করা যায়নি এই বছরটা 2024। তো 2025 এবার দেখা যাক। হ্যাঁ অবশ্যই এর মধ্যে আরেকটা ছবির কথা বলতে হবে, তেরি বাতো মে উলঝা জিয়া, যেটা একটা ডিফারেন্ট লাভ স্টোরি বলেছিল এই ছবিটা এবং ছবিটাও ভালো বিজনেস করেছে। তো অবশ্যই এই ছবিগুলো যারা দেখেননি তারা একবার দেখে নিন অবশ্যই। আর জুড়ে থাকুন অবশ্যই আমার চ্যানেলের সাথে এবং আমার পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।